নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত আজকের ইসালে সওয়াব মাহফিলের সভাপতি সাহেব ও ওলামাবৃন্দ আর বাহিলকে সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রেমিক মুরিদান হল, আপনারা প্রত্যেকের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় হাজিরিন, আমরা যে আজকে এক আল্লাহর ওলি দাঁড়াইছি অনেক উদ্দেশ্য লইয়াই, আর সর্বপ্রথম উদ্দেশ্য হইল গিয়া আল্লাহর ওলি হকলে তার জীবনে যেভাবে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর নৈকট্য লাভ করছেন, তারার অনুগত্য আমরা করতাম। তারা যেভাবে আল্লাহরে রাজি করছেন, আমরা ওলা আল্লাহরে রাজি করার চেষ্টা করতাম। আর আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা মহব্বত ওলা থাকতে লাগবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত থাকা যদি না থাকে, তাহলে মানুষ কোনোদিন কামিল মুমিন হইতে পারত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দার মহব্বত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান মাল বিবি বাচ্চা আত্মীয় স্বজন সমস্ত থেকে বেশি হইব না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিল মুমিন হইতে পারত না। তো আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যার নাম হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের একটা ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কিভাবে মহব্বত আসলো। আর এই সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 16 বছর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম আসলা। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন কাজের লাগি খেয়ে আপনারা ফাঁসিটা, তখন হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাঁসিটা সব সময়। একদিন হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু কাজের লাগি আপনার নির্দেশ দিলাম। তো হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাজের লাগি গেলা। আর আওয়ার সময় যখন দেখলেন জায়গার মধ্যে গোসলখানার মধ্যে দেখছেন নারীয়ে গোসল করতে, আর এমত অবস্থায় তার চোখ ও নারীর দিকে গেছিল গিয়া। একবার গেলে তো মা, 2 নম্বর বার গেছে গিয়া, আর কিছু খাইসা তো গেছিল গিয়া। তখন হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলা যে আমি এত বড় গুনাহ করে লাইছি, হয়তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি সালবা মুনাফিক হয়ে গেছি। এই মুনাফিকের আয়াত হয়তো নবীজির উপরে নাজিল হয়ে গেছে। এই সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মনে মনে ভাবতা। আর তাই এই এলাকা ছাড়িয়ে আপনার এক জঙ্গলের মধ্যে গেছেন গিয়া। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আইনা সালবা। ও আমার সাহাবায়ে কেরাম বলেন, আমার সালবা কোথায়? অনেক দিন হয়ে গেছে আমার সালবারে দেখিয়েন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন, ও আমার সাহাবায়ে কেরাম বন্ধুরা, যাও আমার সালবারে ঠকাইয়া আনো। আমার সালবা কোন দিনকে বেলা করে এখনো পর্যন্ত আমি দেখলাম না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ওলি বলে আপনার চতুর্দিকে চোখ লাগাই, কোন জায়গার মধ্যে সালবা রাদিয়াল্লাহু তাআলা কোনো দর্শন দিলেন না। তো যাইতে যাইতে পাহাড়ের কিনারের মধ্যে গেলা গিয়া দেখলা কিছু আপনার বাচ্চাকে আপনার বকরি চড়াইছা। তারা গিয়ে জিজ্ঞাসা করলা যে এনারে বকরি চড়াইতে তোমরা ওই রকম মানে দেহর গঠন ওই রকম, ছেলে বড় সুন্দর, 16 বছর বয়স, এইভাবে একজন ছেলেকে দেখলাম। তখন বললা যে ও ছেলেরে বললাম যে ছেলে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে এবং শান্তির দাতা গুনাহ মাফ করাইবার লাগিয়া। আর গুনাহ দিলা বলে এক নারী দিকে নজর খালি একবার তা পড়ে আসলো। প্রিয় হাজিরিন, এখন আমরা কিনা করি? আমরা সব সময় আমরা বেগুনার মধ্যে আমরা লিপ্ত আছি। আমরা যদি কোনো মার্কেটের মধ্যে যাই বা কোনো আপনার কলেজের মধ্যে গেলেও দেখবা, ইউনিভার্সিটি গেলেও মধ্যে দেখবা খালি
হনো গেলে দেখবা দুইজন জোড়া, হনো গেলে দেখবা দুইজন জোড়া। আমরা ছেলে মেয়ে হলে কিতা করতে আমরা কোনো খবর নাই। তো আই যে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সামান্য এক গুনার কারণে তাই জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ আল্লাহ হঠাৎ খান্দিতরা, আর মনের মধ্যে ডর হয় তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালবা মুনাফিক হয়ে গেছে বলিয়া আয়াত নাজিল হয়ে গেছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জিগাইলে এই সালবারে আমরা পাইতাম কিলা, বলে সামান্য সময় পরে ওই ব্যক্তি এই জায়গার মধ্যে এই সামান্য দুধ পান করেন, আর আবার দুধ পান করিয়া আবার জঙ্গলের মধ্যে যান গিয়া আর আস্তা রাত খান্দি খান্দি আপনার খুয়াইন যে আমার গুনারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করতো, আর আমারে মুনাফিকিত থেকে আল্লাহ মুক্তি দান করতা। তো জঙ্গলের মধ্যে যখন গেছই সালবা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন দেখা হইল, দেখা হওয়ার সময় হইতরা, হে উমর আমিরুল মুমিনিন, আমি নবীর সামনে যাইতাম না, কারণ আমার এই চেহারা নিয়ে নবীর সামনে যাওয়া আমার দ্বারা অসম্ভব, কারণ আমি নবীজি আমারে একটা কাজল লাগি নির্দেশ দিছেন আর আমি গুনাহ করে লাইছি। তো এইদিকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা দুজনে পাঠাইছেন তোমারে তার কাছে নেওয়ার লাগিয়া। ও তারা দুজনে বুঝাইয়া যখন নিছই নেওয়ার পরে হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান আপন কুল মুবারকের মধ্যে লই লইছেন, সুবহানাল্লাহ। তো গুনাহ হই যায় কি অনেক সময়, কিন্তু গুনাহ হওয়ার পরে সাচ্চা দিলে তওবা করে নিলে আল্লাহ এই তওবারে maaf করে দিলাই। ওমা আলাইনা ইল্লাল্লাহ ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথা দ্বারা